আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এটা ছিল একদিন সকালের ভিডিও। আর সকালে প্রচণ্ড পরিমাণে বাতাস দিতেছিল আর পাকা আম টপ টপ করে গাছ থেকে পড়তেছিল। তো আমার ছোটো ভাই যখনই বাইরে গেছিলো সাথে সাথে এতগুলো আম পেয়ে গেছে, পরে নিয়ে আসছিল বাসায়। আর গাছ পাকা আমের স্বাদ জানেন তো কতটা ভালো হয়। আর এত পরিমাণে পেকেছে যে নিচে পড়ার সাথে সাথেই কিন্তু একটু হলেও ফেটে গেছে প্রত্যেকটা আমই, কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল কিন্তু খেতে। তো এই জন্য ছোটো ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস। যাই হোক, আর এটা হচ্ছে গিয়ে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। আম্মু হচ্ছে আলু ভাজা করেছিল, আর এটা হচ্ছে বড় চিংড়ি দিয়ে হচ্ছে বরবটির তরকারি ছিল। আর এখানে হচ্ছে গিয়ে ওই যে আমরা যে আমসত্ত্ব খাই, আসলে আমার নানু আরেকটা প্রসিডিউট করে, সেটা হচ্ছে গিয়ে কাঁচা আমকে কুচি কুচি করে সেটাকে শুকায়, সেটা দিয়ে কিন্তু টক রান্না করলে খুব দারুণ হয় ছোটো মাছ দিয়ে। এটা আম্মু রান্না করেছিল। আর এখানে হচ্ছে গিয়ে একটু ঘন করে ডাল। আমার ভাই প্রচণ্ড পরিমাণে ডাল লাভার, অনেক ডাল খেতে পছন্দ করে সে। আর এখানে হচ্ছে গিয়ে বড় মাছের যে শুটকিগুলো থাকে, আবার ছোটো মাছ, সবগুলো মিলাই কিন্তু আম্মু হচ্ছে গিয়ে ওই যে কি বলে ছোটো ছোটো যে ললিত আলু সিলেটের, সেগুলো দিয়ে রান্না করেছে। আর এখানে আরেকটা ভাজি ছিল বরবটি দিয়ে। তো এই যে ভাত মেখে খাচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে কচুর লতি দিয়ে, শুটকি দিয়ে, সাথে কিন্তু মাছ দিয়ে, দুটাই এভাবেই রান্না করা হয় আমাদের বাসায়। কচুর লতি, শুটকি, মাছ দুটো একসাথে মিক্সড করেই বেশ ভালো লাগে খেতে। আর দেখি কি আব্বু হচ্ছে বিকালের দিকে একটু বাজারে গেল। বাজারে যাওয়ার পর নাকি দেখলো যে এরকম পাঁচমিশালি মাছ পাওয়া যাচ্ছে। তো আব্বু তখন দেরি না করে মাছ নিয়ে কিন্তু চলে আসলো। সকালে মাছগুলো তাজা থাকে, বাট এই মাছগুলোও তাজা ছিল বেশ ভালো মতনই। এরপর এই যে কেটে নেওয়া হচ্ছিল। আবার একটা সাপের মতো লম্বা একটা মাছ ছিল, দেখতে একটু লাগতেছিল। যাই হোক, আর সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে নাস্তা কী খাবো সেটা ভাবতে ভাবতে হচ্ছে গিয়ে নুডলস রান্না করে ফেলতেছিলাম। এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ টিয়াজ ভেজে, দুটা ডিম দিয়ে তারপর মশলাটা ভেজে নিলাম। এই যে নুডলস রান্না করে ফেললাম। আর ভেজিটেবল দিলে নুডলস ভালো লাগে খেতে, বাট কোনো ভেজিটেবল দেওয়ার মতো ছিল না, তাই দিলামও না। যাই হোক, আমার ছোটো ভাই আবার ভেজিটেবল পছন্দ করে না নুডলসে, তাই না দেওয়াটাই বেটার ছিল। এরপর আলু কেটে নিলাম। আর আলু কেটে হচ্ছে কি একটু ভিন্ন রকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আর সেটা হচ্ছে গিয়ে যে একটা ব্যাটার বানিয়েছি, সেই ব্যাটারে ডুবিয়ে ভেজে নিব। ক্রাঞ্চি করে ভেজে নেওয়া হয়েছে, যে সসে ডুবিয়ে খেলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে কিছুটা বাকিও ছিল, এই যে ব্যাটারগুলা যে রেডি ছিল আর কি। সাবস্ক্রাইব করে দিই।